এই তোমরা কি করছো? ওরে বাবা, এটা কি? আমি ভিডিও চালাচ্ছি তাই জন্য একটুখানি রাখ, তারপরে আবার অন করে দিচ্ছি। এত কিছু, চলো মাংস দেখে আসি আমরা। হে গাইস, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। পিকনিক দেখে নিশ্চয়ই ভাবছো এরকম কাঠফাটা গরমে কে পিকনিক করে, আর এত রোদ্দুরের মধ্যে তাও আবার। না, ডেফিনেটলি এটাও একটা পুরনো ব্লগ। অ্যাকচুয়ালি আমার মেয়ে স্কুলের ফ্রেন্ডসদের মাদের নিয়ে একটা পিকনিক হয়েছিল, তো ওরাও সবাই আমার বন্ধু। তো আমরা সবাই মিলে, বন্ধু বান্ধবরা মিলে ভাবলাম একটা পিকনিক করব। তো এই পিকনিকটা হয়েছিল শীতকালে, প্রবাবলি ডিসেম্বর আর জানুয়ারি মাসে। কিন্তু সেই সময় ভিডিওটা করলো, তারপরে আর এটাকে আপলোড করার টাইম পাইনি, একদম ভুলেও গেছিলাম, আর একটু কাজে ব্যস্ত ছিলাম দেখে বিভিন্ন কারণে করতে পারিনি। তো এই চলে এসেছি আজকে আমরা এই ছোট্ট একটা পিকনিকের ব্লগ নিয়ে। এরপর থেকে ধীরে ধীরে আমার কিন্তু নতুন নতুন ব্লগ আসতে থাকে। তো পিকনিকের ব্লগটা ভালো করে দেখতে থাকো, আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটা কিন্তু পিকনিক কম, অলমোস্ট নেমন্তন্ন বাড়ি বেশি হয়ে গেছিলো। এই যে আমার এই বন্ধুটিকে দেখছেন, এই কিন্তু সমস্ত রান্না একা হাতে করেছে। ও যে পরিমাণ পরিশ্রম করতে পারে আমরা বোধহয় কেউই সেটা পারবো না। সব রান্নাই ও কষ্ট করে করেছিল, আর আমরা সুন্দর কবজি ডুবিয়ে খেয়ে দিয়ে নিচে কুদে বাড়ি চলে এসেছিলাম। এরই নাম বোধহয় আমাদের কাছে পিকনিক। এই তো পায়েল আছে, তো কফি ডিপার্টমেন্ট কই? পায়েল কই? এই তুই চিন্তা করিস না, তুই যেটা করছিস কি হয়েছে বল। এই কফি ডিপার্টমেন্ট তো সুস্মিতা নিয়ে এসছে। এই সঙ্গীতা মুখোমুখি। সেদিন ছিল আমাদের আরেকটি বন্ধুর বার্থডে। ওই যে রেড কালারের কুর্তি পরা যে বসে আছে, ওর ছিল বার্থডে, ওর নাম মিলি। তো আমরা পিকনিকের সাথে সাথে ওর বার্থডেটাও ভালো করে সেলিব্রেট করে নিলাম। এক কাজে দু কাজ হয়ে গেল, বেশ সুন্দর। আর সবগুলো তো মারামারি। আর এই হচ্ছে আমাদের নিনাদ বাবু, জামালকুদু গানের বেস্ট পারফরমেন্স দিয়েছিল সেদিনকে। আমরা কিন্তু সবাই বসে বসে ওর পারফরমেন্স দেখছিলাম, কিন্তু ওর মা ওকে টেনে নিয়ে চলে গেল, করতে দেবে না। বার্থডে সেলিব্রেশনের জনসংখ্যা আছে অনেক, সব পুরো বন্ধু মহল নাকি? এই পারমিতা নাইটি পরে বলে পেছনে নাকি রে? একটু মামা চলো 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 চলো। বাবা কি দম রে মোমবাতিটা।
চলছে তো চলছে। আগে ঋতিকে এইটা কোন দোকানের মোমবাতি ছিল রে? কতক্ষণ ও মামা, তুমি কি বানিয়েছো মামা? মামা তুমি কি বানিয়েছো? তরমুজের রস। তুমি ভালো করেছো। একমাত্র নীলাদের জন্য আমাদেরকে সেদিনটা সারা দিন শুধু এই একটি গানই শুনতে হয়েছে, জামাল কদু। মানে শুনতে শুনতেও পৌঁছে গেছে, কিন্তু ও কিন্তু নাচতে নাচতে একটুও থকে যায়নি। ও সারাদিন ওই গানটাই চালিয়েছে আর নেচেও গেছে। আর ওর সাথে সাথে ওর আন্টিরাও তাই করেছে, জামাল কদু গানেই নেচেছে, আর কি করবে। আর আমরা আসবো না, তুই এইভাবে কাজ করলে আমরা করবো না। আমি এডিট করে নেবো এডিট। আমার মেয়ের নাচ দেখে তো আমি নিজেই ওকে অনেকবার বলেছি তুই নাচের ক্লাসে ভর্তি হবি, নাচ শিখবি, সেই বেলার কোনো ইন্টারেস্ট নেই। সেটা তো প্র্যাকটিস করতে হবে না, আর এই সমস্ত উল্টো পাল্টা নাচ করতে গেলে তার ওকে প্র্যাকটিস করতে হবে না।
ওই সব ভুলভাল স্টেপেই কাজ চলে যাবে, লোকে একটু বাবাও করে দেবে, ওর ওতেই মজা। এই সমস্ত ভুলভাল স্টেপ করবে, ভুলভাল নাচবে, ওতেই ওর আনন্দ। বাচ্চা তো যা করছে করুক, আমিও কিছু বলি না। আর ইনি হচ্ছেন পারমিতার শাশুড়ি মা, যাকে নিয়ে এই মুহূর্তে আমার বন্ধুটি নাচছে। উনি হচ্ছেন যার বাড়ি, তারই মা। আমার এই বন্ধুটি কিন্তু খোদ বাংলাদেশের বাসিন্দা। বাড়ি থেকে শুটকি মাছ রান্না করে নিয়েছে সবাইকে খাওয়াবে বলে, তাই আমরা সবাই একটু একটু করে টেস্ট করছিলাম। শুটকি মাছ যদিও আমি নিজে খাই না কখনো, তবে ও রান্না করে নিয়ে এসছে বলে আমি খেয়ে দেখেছিলাম। আর খুব একটা খারাপও যে লেগেছে তা না, ভালোই লেগেছে। আর এদিকে এরা তো সারা দিন ধরে মোটামুটি খেলায় এত ব্যস্ত, আর এত খেলনা একসাথে পেয়ে সব কটা যেন পাগল হয়ে গেছিলো। এই পিকনিকের মেনুটাই তো বলা হয়নি। হয়েছিল ডাল, আলু ভাজা, চিকেন, স্যালাড, আর শুটকি মাছটা তো ওরা বানিয়ে নিয়ে এসেছিলো, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাচ্চারা ছিল বলে বেশি কিছু মেনু করা হয়নি, আর বেশিরভাগটাই ঝাল ছাড়াই করা হয়েছিল, ছোটো বাচ্চারা খাবে বলে। যদিও আমিও তাদের মধ্যেই পড়ি, আমিও ঝালটা খাই না তো। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বাচ্চাগুলো আবার একপ্রস্ত বায়না করলো নাচানাচি করবে বলে। তো বাচ্চার সাথে সাথে বাচ্চার মায়েরাও বায়না করলো, সেই জন্য সবাই মিলে শুরু হয়ে গেল নাচানাচি করতে। এরপরে আবার প্রত্যেকটা বাচ্চারই টিউশন ছিল বলে আমরা বললাম চলো তাড়াতাড়ি নিচে নাও, দিয়ে তারপর যে যার মতন বাড়ি চলো। তো আমাদের পিকনিকটা বেশ ভালোই মন্দই মিশিয়ে ভালোই কেটেছিল। তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি কমেন্টস করে প্লিজ জানিও। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো দিনে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।